আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আসলে কপালটা খুব খারাপ। গাইবান্ধা শহরে আসলাম, বাট অনেক সময় নষ্ট করে ফেলছে আমার। রংপুরের বাস, তারপরে আবার গাইবান্ধার বাস। তো আমার পিছনে হচ্ছে গাইবান্ধা সার্কিট হাউস, তারপরে নির্বাচন অফিস, তারপরে সার্কিট হাউস, ওখানে নির্বাচন অফিস, তারপরে এটা চেম্বার অফ কমার্স, তারপরে এটা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এলজিইডি। তো আমরা যেতে থাকি সামনে, দেখি। আমার এটা দারুল হিকমা বালিকা মাদ্রাসা। হ্যাঁ, তো এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর এখানে। তো এ হচ্ছে গাইবান্ধা শহরের ভিতরে ঢুকতেছি। শুধু শহরের ঢুকার আগে পরিবেশটা বোঝানোর জন্য আমি বাস স্ট্যান্ডে না নামিয়ে একটু আগে নেমেই রিক্সা নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ড। এই হচ্ছে শহরে ঢুকতেছি আমরা। এটা প্রথমে পুলিশ সুপারের কার্যালয়। তাহলে এই পুলিশ সুপারের কার্যালয় থেকে ওই পর্যন্ত যে দুটো তিনটে মোড় আছে, মোড়গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কারণ এইসব জায়গায় সারাদিন প্রচুর লোকজন আসতে হয়। এখন অলরেডি রাত 8টা বাজে। আচ্ছা, কারি মুসলিম উদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল একাডেমি, অর্থাৎ এখানে যেমন পুলিশ সুপারের কার্যালয়, তেমন অনেকগুলো স্কুল থেকে শুরু করে বেশ মানুষের চলাচলের সুযোগ কিন্তু এই জায়গাটাতে। এবং কর্মজীবী মানুষরা সব রাস্তার দুই সাইডে। দেখেন, এখন রাত হয়ে গেছে। গাইবান্ধা পর্যন্ত আসতে গেলে আপনার পলাশবাড়ি থেকে শুরু করে যতগুলো স্ট্যান্ড আছে, এটা হচ্ছে পরিবহনের কাউন্টার। হ্যাঁ, তো হচ্ছে বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি, মনে হচ্ছে পেট্রোল পাম্প আর রহমান প্লাজা। হ্যাঁ, এটাই বাস স্ট্যান্ড। এটা আর রহমান প্লাজা, খুব সুন্দর। এটা বাচ্চাদের পার্ক আছে, কিডো পার্ক। এই যে বাস স্ট্যান্ড এখানে। তো এই যে জায়গাগুলো দেখাচ্ছি, গাইবান্ধা পর্যন্ত আসতে, বগুড়া থেকে গাইবান্ধা পর্যন্ত আসতে, আমরা বগুড়া থেকে রংপুরের দিকে আসতে আরও অনেক গ্যাদারিং ছিল, সেটা সময়ের অভাবে দেখাতে পারিনি আপনাদের। ঠিক আছে, তো এই যে বাস স্ট্যান্ডে শত শত গাড়ি দেখেন, আর এই পরিমাণ মানুষ। এবং সব থেকে বেশি অবাক হবেন, যে এই অঞ্চলে যতগুলো স্ট্যান্ড এই গাইবান্ধা পর্যন্ত আসতে বাঁচছে, প্রতিটা স্ট্যান্ডে পারলে সারা রাত লোক থাকে, সারাদিন লোক থাকে। রাবিয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, এখানে সব ক্লিনিক্যাল সেবা। ঠিক আছে, কি আর একটা এখানে ব্যানার ছিঁড়ে গেছে, যে মেরি ডায়াগনস্টিক সেন্টার। তো এবং পেট্রোল পাম্প টাম্প সব এদিকে। তো এইদিকে প্রচুর পরিমাণ মানুষের চলাচল রাতভর দিনভর। এবং অনেকে চিন্তা করতে পারেন যে গাইবান্ধা একদম লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, দেশের একদম এক প্রান্তে নদীর পাড়ে বোধহয় অনেক অনুন্নত। সেই অনুন্নত সময়গুলো আসলে পার হয়ে গেছে। এখন রাস্তাঘাটের থেকে শুরু করে সব একবারে নিট অ্যান্ড ক্লিন। এবং রাস্তার দুই পাশেই দিনভর ব্যবসা বাণিজ্য, আড্ডা সব চলে। সে আগের সেই গাইবান্ধা, যে আপনার 2001 সালে আসছি, সেই গাইবান্ধা আর এই গাইবান্ধার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানে পার্থক্য আর পার্থক্যের মধ্যে পার্থক্য যেমন আছে, একটা পার্থক্য আর পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে নোয়াখালী, আর একটা হচ্ছে আপনার এটা মডেল আবাসিক হোস্টেল। এই হচ্ছে আপনার শহরের ফ্লেভার। এখানে রাস্তার দুই সাইডে শহরের ফ্লেভার। আশা করি আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন। ফার্নিচারের দোকান থেকে, এবং এর পিছন সাইডে সব আবাসিক। দুই সাইডে প্রচুর পরিমাণ আবাসিক পিছনে। হ্যাঁ, সব নতুন নতুন বাড়ি ঘর, আধুনিক সব কিছু। তো ব্যবসা বাণিজ্য দেখছেন কি বিশাল করে করে সব শোরুম। এবং এক হাত পর জায়গা ফাঁকা নেই। বগুড়া থেকে গাইবান্ধা পর্যন্ত আসছি, এক একটা ছোট ছোট বাস স্ট্যান্ডেও যে পরিমাণ মানুষ। এবং সবচেয়ে মজার বিষয়, কোথাও কোনো দোকানে ফাঁকা নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বগুড়া থেকে গাইবান্ধা পর্যন্ত আসতে যতগুলো বাস স্টপেজ আছে, হ্যাঁ, এদিকে বিশাল জনপদ, বিশাল আবাসিকের ডান দিকে। আচ্ছা, উপসহকারী পরিচালকের কার্যালয় দ্য লাইফ সেভিং কোর্স। আচ্ছা, আঞ্জুমান মফিদুল ইসলাম।
ইনস্টিটিউট এটা, তারপরে যত ব্যাংক, ইন্স্যুরেন্স সবই এই রাস্তায়। ঠিক আছে, দেখেন কত গর্জিয়াস ভাবে। তো গাইবান্ধা বলতে অনেকেরই একটা, তারপরে কুড়িগ্রাম বলতে অনেকেরই একটা ইয়ে থাকতে পারে যে দেশের কোন প্রান্তে কোথায় কি। হ্যাঁ, এখানে বোধহয় এত উন্নত না, হতে পারে শহর কিছুটা তুলনামূলক 8-10টা শহরের থেকে ছোট। হ্যাঁ, তো একটা মুগ্ধ প্লাজা, ঠিক আছে, গাইবান্ধা মুগ্ধ প্লাজা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। আচ্ছা, তো এই রাস্তার অবস্থা দেখেন, দুই সাইডে দেখেন কোথাও এক হাত পরিমাণ ফাঁকা জায়গা আছে কিনা, এক হাত পরিমাণ ফাঁকা জায়গা কোথাও আছে কিনা। এটা হচ্ছে ডিবি রোড, হকার্স মার্কেট, বিশাল মার্কেট ভিতরে, বিশাল। তো মার্কেটের ভিতরে আর ঢুকতেছি না, বাট আপনাদের যেটা মুখ দিয়ে বলে দিচ্ছি এটা বুঝে নেন যে বিশাল। এবং এই যতগুলো ছোট বড় যত স্ট্যান্ড অথবা স্টপিস আছে গাইবান্ধা পর্যন্ত আসতে, একদম পলাশনগর না পলাশবাড়ি, তারপরে আরও তুলসী বাড়ি নাকি তুলসী মানে একটা গুরুত্বপূর্ণ মোড়। এই মোড়টার নাম কি? এই মোড়টার নাম হচ্ছে 2 নম্বর ট্রাফিক মোড়, ডিবি রোড। হ্যাঁ, এরপর হচ্ছে রেল ক্রসিং। আর রেল ক্রসিংয়ের দুই সাইডে ব্যবসা যে সবসময় অনেক বেশি থাকে এটা সবাই জানে, এবং বাস্তব ওই পাশেও দেখলেন এবং এই পাশেও দেখেন কথার সাথে কাজের মিল আছে কিনা। কারণ শহর সবসময় নদীর পাড়ে গড়ে ওঠে, অথবা বাস স্ট্যান্ডের পাশে গড়ে ওঠে, অথবা রেল লাইনের পাশে গড়ে ওঠে। প্রথমে ওঠে হাট, তারপরে বাজার, তারপরে গঞ্জ, তারপরে শহর। ঠিক আছে, তো ও যে ভিতরে হোটেল অভি, তাহলে আমি প্রচণ্ড হতাশ ছিলাম যে সে 2001 সালের যে গাইবান্ধা দেখছিলাম সেই গাইবান্ধার মতো এখনো যদি থাকে তো রাতের অন্ধকারে তো অনেক কিছু মানুষ দেখতে পারবে না, বুঝতে পারবে না। হ্যাঁ, স্বপ্নের শোরুমগুলা, তারপরে এখানে আছে জোহা ফ্যাশন, হ্যাঁ চমৎকার করে আছে, এবং প্রতিটা বাড়িঘর আধুনিক হচ্ছে, অনেক উন্নত হচ্ছে। হোটেল আর রহমান আবাসিক, কমিউনিটি সেন্টার, অবস্থাটা দেখছেন? কোথাও চুল পরিমাণ জায়গা কি ফাঁকা আছে? কোথাও একটা জায়গাতে। এই হচ্ছে আপনার কাপড়ের টি শার্টের হকার্সরা বসতেছে এখানে। এই মোড়টা হচ্ছে আপনার আড্ডা দেওয়ার জায়গা মেইন গাইবান্ধার। এই মোড়টারে কি বলে, এটা এই দেখেন জুতা নিয়ে স্টুডেন্ট আপনার স্মৃতিসৌধের উপর উঠে গেছে। গাইবান্ধা পাবলিক ক্লাব লাইব্রেরি, মানে লেখাপড়া শেখে না কি করে আল্লাহ মাহবুদ জানে। পাবলিক লাইব্রেরি ক্লাব, এই জায়গায় সব আড্ডা, দিনের আড্ডা, সন্ধ্যার আড্ডা। কিন্তু আফসোস লাগলো যে স্টুডেন্ট মানুষ আপনার এখানে বিশাল একটা পার্কের মতো আছে। এই পার্কটা পুরোটা ঘুরে আসেন তো দেখি ভাই, পুরোটা ঘুরে আসা যাবে পার্ক? দেখেন এত রাতে মেয়ে মানুষ থেকে শুরু করে অভাব নাই, এবং এর অপোজিটেই সব মার্কেট টার্কেট সব কিছু। এবং এইটা হচ্ছে শহরের মেইন প্রাণ কেন্দ্র না, আড্ডা স্থল। দেখেন ছোট ছোট বাচ্চারাও এখনো এত রাতে পর্যন্ত খেলাধুলা করতেছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো এর গেটের সামনে এখানে আপনার গাইটের মাল বলেন, কম দামি কাপড় বলেন, এগুলো নিয়ে বসলে দোকান নিয়ে বসা লাগে না। এটা শহীদ সোহরাওয়ার্দী রোড, ঠিক আছে। এই পার্কের মধ্যে অনেক অনেক আপনার এলাহি স্টোর। আচ্ছা, এই পিছন সাইডে দেখেন বিশাল বাজার, বাম দিকে যান, আগে পার্কটা ঘুরে আসি, ঘুরে এসে আবার এদিকে ঢুকবো। পৌর শাপলা মার্কেট, স্টেশন রোড, গাইবান্ধা। গাইবান্ধা স্টেশনের পাশে এটা, ঠিক আছে। এখানে আস্তে আস্তে কাপড়ের দোকান দেখলে একটু আসতে যাবেন। আর এই পার্কের চারপাশে আপনার সব এই কসমেটিক্স থেকে শুরু করে কাপড় থেকে এক দর, প্রতি পিস 20 টাকা টি শার্ট। তাহলে এবার বুঝে দেখেন যে 20 টাকায় টি শার্ট বিক্রি করছে, তাহলে গাইবান্ধা পৌরসভা 1923 সাল স্থাপিত। তাহলে মাশাআল্লাহ, আমি ভাবছিলাম ভিডিওতে কিছু দেখা যাবে না, বাট দেখা যাচ্ছে। তো এই শহীদ মিনারের উপর একটু আগে দেখছি আপনার স্টুডেন্টরা জুতা নিয়ে উঠে মডেলিং করে টিকটক করছে, ছবি তুলছে। ছবি তুলেন, সমস্যা নাই। অ্যাকচুয়ালি পৌরসভাগুলো এই স্মৃতিসৌধ কোনোটাই আপনার ফ্যাশন করার জন্য না, পোস্ট করার জন্য না। এখানে হচ্ছে জাতির জন্য, যারা নিজেদের জীবন উৎসর্গ করছে তাদের জন্য মাথা নত করে শান্তভাবে
তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসলে এই স্মৃতিসৌধ, শহীদ মিনার এগুলো আমরা তৈরি করি। কিন্তু এগুলোই আনফর্চুনেটলি শিক্ষিত অশিক্ষিত মানুষের কাছেও এগুলো একটা সময় পরে মানে এটা ফ্যাশন, টিকটক, ডংসং এইসবের জায়গা হয়ে যায়। আচ্ছা, এবার এই জায়গা থেকে আবার ঘুরান্ত রিক্সাটা, হ্যাঁ এখান থেকে রিক্সাটা ঘুরানো। আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়ান, আমি এই দোকানে এই কাপড়টা একটু দামটা একটু জিজ্ঞাসা করে আসি। আপনি আমার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে সমস্যা আছে? থাকেন। প্রথমে তো বুঝতে পারেন, একটু ভয় পাইছিলেন বোধ হয়, আমি জিজ্ঞেস করছেন কে না কে। এখানে হকার্সে যে টি শার্টগুলো চলতেছে এটা পুরোপুরি পলিস্টার টি শার্ট। এখানে বাংলা প্রিন্ট দেওয়া আছে, তারপরে রিব ম্যাচিং ছাড়া কলার দেওয়া আছে। আচ্ছা, জাস্ট বডি। ওকে ভাই, টি শার্টটা কেমন দাম ভাই? হ্যাঁ 230 টাকা না? আচ্ছা, এটা ফুল পলিস্টার। ওকে, ভাই টি শার্টটার কেমন দাম ভাই? এই টি শার্টটার কেমন দাম? কেমন দাম এই টি শার্টের ভাই? 250 না? এই টাইপের ফ্যাশন ট্যাশন এই অঞ্চলে বেশি চলে না? আর গাইটের মাল কোন দিকে বেশি চলে ভাই? গাইটের মাল ওইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে সবই চকচক করে, অথবা একটু আপনার রাবার টাবার দেওয়া আছে, অথবা এমব্রয়ডারি দেওয়া আছে, অথবা আপনার স্টিকার করা আছে। এই টাইপের টি শার্ট চলে 200 থেকে 250 টাকার মধ্যে। হ্যাঁ, তা এটা হচ্ছে পার্কের মোড়। সবাই পার্ক বলতেছে, বাট বেসিক্যালি এটা হচ্ছে স্মৃতিসৌধ এবং এগুলো মিলানো। ওকে, আপনি যে কোনো কাপড় এইটুকুন এলাকায় খুব আস্তে আস্তে চালান। হ্যাঁ, আমি একটু দেখি এখানে কি কি আছে। আরও আস্তে, এখানে হচ্ছে ইয়াং জোন। ওকে ফাইন, আরও আস্তে আরও আস্তে। এটা রিচম্যান লুবনান। ওকে, পার্কের পাশেই চমৎকার লোকেশনে এটা তৈরি হয়েছে। আচ্ছা, এবার যান, আরও যান। তাহলে এটাকে সবাই পার্ক বলতেছে, অ্যাকচুয়ালি স্মৃতিসৌধটাই পার্কে পরিণত হয়ে গেছে। এই যে বিশাল পার্কের মতো। ওকে, এবার এখানে হচ্ছে আপনার এটা একটা মার্কেট, পার্ক ভিউ সুপার মার্কেট। আচ্ছা, এখানে কাপড় টাপড় কম। এরপর ব্যাংকগুলা সুন্দরভাবে বিশাল আকারে সোনালী ব্যাংক, খুব দেখতে সুন্দর সোনালী ব্যাংক। আচ্ছা, সুন্দর সাজাইছে। পার্কে সবাই আছে, আড্ডা দিচ্ছে। ওকে, এখানে হচ্ছে আপনার একদম লো কস্ট প্রোডাক্ট, হুঁশিয়ারি। তারপরে হ্যাঁ, বাম দিকে যান। টোটাল এইদিকে যত মার্কেটের যতগুলো রোড আছে সবকটা রোড ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখান। এখানে এক সেকেন্ড, বস্ত্রালয় এগুলো হচ্ছে সনাতন ধর্মের পুরনো ব্যবসায়ীদের ব্যবসা, এবং এখানে সবই দেখা যাচ্ছে গণদরে। বাবুবাজার, নরসিংদী, তারপরে আপনার যারা ট্রাক ভরে ভরে 10-15 জন ব্যবসায়ী মিলে টাকা নিয়ে যে কিনে নিয়ে আসে মাল, সেই টাইপের মাল, এবং সদরঘাটের মাল এবং ইসলামপুরের মাল দেখা যাচ্ছে সব। ঠিক আছে, তাহলে ব্র্যান্ড আমরা ওখানে মাত্র 2টা পেলাম। ওকে, ভিতরেও সব একই ক্যাটাগরির। ওকে, আস্তে 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 যান, আস্তে যান। এখানে অভিযাত্রী, বেবি ফ্যাশন, আরও আস্তে যান। আচ্ছা, শু প্যালেস, কাজী টাওয়ার শপিং মল। হ্যাঁ, কাজী টাওয়ার শপিং মল। ওকে, এটা উত্তর। আস্তে 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 দাঁড়ান, দেখি। এটা হচ্ছে একদম হুঁশিয়ারি মাল, কিন্তু এত বড় শোরুম দেখতে ব্র্যান্ডের মতো মনে হচ্ছিল, বাট বেসিক্যালি সব হুঁশিয়ারি মাল দিয়ে ভরা। ওকে ফাইন। আচ্ছা, এরপরে মুসলিম ফ্যাশন হাউস, এগুলো সদরঘাট। ওকে ফাইন, এটা হচ্ছে আপনার সদরঘাট প্লাস এখানে আসছে হচ্ছে ইয়ের মাল, ভুলতা গাউসিয়ার মাল। ওকে, তারপরে হ্যাঁ, যান 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 যান। আচ্ছা, ওকে, পিকক। ওকে, পিককের একটু আস্তে দাঁড়ান, দেখি পিককের শার্টগুলোর কোয়ালিটি কি দেখা যাচ্ছে। টি শার্ট, ওকে দেখলাম, ঠিক আছে, বুঝতে পারছি। ভৌমিক শপিং কমপ্লেক্স। আচ্ছা, এটা কি? বাম পাশে আছে স্টেশন রোড, ইসলাম প্লাজা। ওকে, ঠিক আছে, যান যান। এটা হচ্ছে ইসলামপুরের মাল। আচ্ছা, এইটা ইসলাম প্লাজা, স্টেশন রোড, এটা নিচে হচ্ছে বঙ্গবাজারের মাল সব। ওকে,
ওকে, বঙ্গবাজার মাল, এক্সপোর্ট কালেকশন, ওকে গুড। ভিতরে কয়েকটা দেখতেছি। আচ্ছা যান। এখানে বিশাল বিল্ডিং হচ্ছে। তো এই অঞ্চলটা বাইরে থেকে দেখতে, লোকাল ভাষায় একটা কথা বলি, ঢাকা অথবা আয়েশা ফ্যাশন, তারপর এটা নতুন বাজার সংলগ্ন টেইলারিং ফেব্রিক্স। আচ্ছা এদিকে পুরাতন বাজার, আচ্ছা পাল ম্যানশন, এটা হচ্ছে আপনার ওই যে সনাতন ধর্মের পুরানো ব্যবসায়ীদের কারণে বস্ত্রালয়, প্লাস এখানে পাশেই আছে আপনার কি যে স্বর্ণপট্টি, ঠিক আছে। তারপরে এখানে আছে ইত্যাদি ফ্যাশন, ওকে। এটা একটা এভারেজ মার্কেট। এটা কি সিটি গার্ডেন না? আর এখানে হচ্ছে এমরিচ। একটু দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান দেখি। এখানে যেটা দেখতেছি আকাশ ফ্যাশন, অমুক তমুক, হ্যাঁ বুঝলাম। হ্যাঁ এখানে মুসলিম ফ্যাশন, কাপড় খারাপ না একবারে। তো এখানে হুঁশিয়ারি দেখতেছি। তারপরে ইত্যাদি ফ্যাশন, ওকে। সিটি গার্ডেন, ওকে। তারপর কি এটা পাফ প্রিন্ট করা, এদিকে পাফ প্রিন্ট চলতেছে অনেক। পাফ মানে ফুলে ওঠা, হ্যাঁ এটাকে পাফ বলা হয়, পাফ প্রিন্ট, ওকে। তো এই বগুড়া থেকে আমরা গাইবান্ধা পর্যন্ত দেখলাম পাপ প্রিন্টের হিউজ একটা ডিমান্ড আছে, আর এভারেজ প্রিন্টের শার্টগুলোর ডিমান্ড আছে অনেক। হ্যাঁ যান। সোহা প্লাজা, ঠিক আছে। এরপর এদিকে হচ্ছে সব হুঁশিয়ারি, এগুলো বেশিরভাগই সব ল কলেজ, কিন্ডারগার্টেন, গাইবান্ধা, ওকে। এটার আশপাশে যা দেখতেছি আমরা এগুলো হচ্ছে ভুলতা গাউসিয়া ক্যাটাগরির যেগুলো আইটেম যায়। বাচ্চাদের জন্য স্পেশাল কোনো দোকান এখনও চোখে পড়ে নাই। এটা বাচ্চাদের কাছে আসলে আমরা বড়রা লজ্জায় পড়ার মতো, যে যদি বলে মামা মানে মা প্লাস মা, হ্যাঁ দুইটা মা সমান, মামা আমাদের জন্য কি করলেন, তাহলে আমাদের এই প্রজন্মের এখনো কিছু বলার মতো চোখে পড়েনি। এই বাম দিকের রাস্তা দিয়ে আমরা, এদিকে কাঁচা বাজার না, আচ্ছা বিশ্ব রোডে যাওয়া যাবে ওইটা দিয়ে, ওইদিকে আর কাপড়ের দোকান নেই ওই রাস্তায়। আচ্ছা আর সামনে এগুলো কি, চলেন তো একটু একদম মাথা পর্যন্ত, ট্রেন স্টেশন। আচ্ছা একদম স্টেশনের গেট পর্যন্ত চলেন। তো ট্রেন স্টেশন থেকে বেরোতেই দুই সাইডে যেভাবে বাজার অথবা দোকান, সেগুলো দেখে যেটা আপনার মনে হবে সেটা হলো যে আপনার সম্ভবত আপনি ইয়েতে যাচ্ছেন, এটাকে কি বলা হয়, আপনার মনে হবে যে আপনি ওই সিলেটে আপনার যে আমরা মাজারে যাই, মাজারের দুই সাইডে যেভাবে সব কিছু। তো গাইবান্ধার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে গাইবান্ধার ট্রেন স্টেশন, এবং এই মার্কেটটাই তার প্রমাণ, ঠিক আছে। এই ট্রেন স্টেশনকে কেন্দ্র করেই আসলে বড় ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে। আর আধুনিক ব্যবসা বাণিজ্য সেগুলা হচ্ছে আপনার বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে, কারণ বড় বড় অফিস আদালত সব ওইদিকে তৈরি হয়েছে, বাস স্ট্যান্ড ওইদিকে। এই কিন্তু এদিকের যে ব্যবসা বাণিজ্য, তারপরে বাড়িঘর, দালান, এগুলো সব কিছু দেখে বোঝা যাচ্ছে এই সেই পুরানো কাপড়ের আড়ত, যে জায়গায় প্রথম কাপড়ের ব্যবসা বাণিজ্য তৈরি হতো, স্টেশনের থেকে আসতো, সদরঘাট ওদিকের থেকে। আর এই স্টেশনের সামনে থেকে, এখান থেকে আপনার বোধহয় গাইবান্ধা, এবং এখানে আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা গাইবান্ধা, মানে স্টেশনের চাপ আছে প্লাস স্টুডেন্টদেরও চাপ আছে। কাহিনীটা বুঝছেন? এবার ঘুরায় ফেলেন এখান থেকে। সারাদিন গতকালকে রাতে খাইছিলাম, এখনো কিছু খাওয়া দাওয়া করি নাই, আর খালি চোখের সামনে খালি মোগলাই পরোটা আসতেছে। শালার যন্ত্রণা, ভিডিও করব না একটু খাওয়া দাওয়া করব, আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে। আচ্ছা যান। তাহলে আমরা এই যে পুরানো দালানগুলোর যে আপনার পিলারগুলো যেমন হয়, তারপরে সেই স্ট্যাটাসটা দেখতেছি যে প্রথম একটা শহরের যে ব্যবসা বাণিজ্য যেভাবে তৈরি হয়, সেভাবে ব্যবসা বাণিজ্য তৈরি হতে 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 আস্তে আস্তে ওই দিকে ডেভেলপ করছে। ওকে ফাইন, এবার চলেন।
তাহলে আমরা আবার পৌর পার্কের পাশে চলে যাই, যে ওখানে আরো অন্য অন্য যে গলিতে কাপড়ের দোকান আছে সেই জায়গায় চলে যাই। তাহলে বন্ধুরা আমি খুব হতাশ ছিলাম যে গাইবান্ধায় যাওয়ার পরে, আমি তো কালো মানুষ, আমার তো দেখা যাবেই না ক্যামেরায়, আর তারপরে যা যা কষ্ট করে দেখানোর জন্য বাড়িঘর ফেলে এত পরিশ্রম করে, মানে চেহারার দিকে তাকানো যাচ্ছে না, আর শরীরের দিকে অবস্থা এটা বলে বুঝাইতে পারবো না। আসছি তো বোধহয় ভিডিও করে বোধহয় কিছুই বোধহয় মানুষকে উপহার দিতে পারবো না। তো মাশাআল্লাহ মনটা ভরে গেছে। এবং তার থেকে বড় কথা যে আপনার এটা কি বলে, আপনার প্রথম যে ভিডিওটা করলাম এটা হচ্ছে আপনার ওই যে দিনাজপুর যাওয়ার যে মোড়টা, ওখানে বাংলা কি বলে জানো তো, গোবিন্দগঞ্জের ওখান থেকে গাইবান্ধা পর্যন্ত আসতে এমন কোনো রাস্তার পাশে হাট বাজার দেখলাম না যেখানে 1 বিঘা পর পর দোকান নাই এবং ফাঁকা জায়গা নাই, এবং এত রাত পর্যন্ত মানে প্রতিটা দোকানে মানুষ, মানে উদ্ভট বিষয়। দেখেন প্রতিটা দোকানে মানুষ। আর আমরা ঢাকা অথবা চট্টগ্রাম অথবা বাগেরহাট খুলনা ওইদিকে থেকে চিন্তা করি যে গাইবান্ধা কুড়িগ্রাম এগুলোতে বোধহয় মানুষজন নাই, সামান্য কিছু কৃষক আছে, কিছু জমি টমি চাষ করে, কিছু ধান ফলায়, এগুলো ঢাকা শহরে সাপ্লাই দিয়ে এরকম। বাট বেসিক্যালি দেখেন সাধারণ মানুষের আইডিয়া একদম চেঞ্জ হয়ে যাবে। এই একটা মেসার্স নওশিন কিডস ওয়্যার, এই একটা বাচ্চাদের দোকান এখানে বলা আছে। আর এটা হচ্ছে উপরতলায় কিছু টেইলার্স আছে, ভিতরে কিছু কাপড় আছে। ওকে ফাইন। এই ম্যানশনটার নাম হচ্ছে পৌর সুপার মার্কেট, পিকে বিশ্বাস রোড। ঠিক আছে, আমরা এখন পিকে বিশ্বাস রোডে ঢুকে গেছি। তো এখানেও দেখতেছি রাস্তার পাশে হ্যাঁ ভুলতা গাউসিয়া ক্যাটাগরির, অথবা এটাকে বলে নারায়ণগঞ্জের থেকে এগুলো আপনার হোলসেল হয়। তারপরে কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের থেকে এগুলো হোলসেল হয়, সেই আইটেমগুলো দিয়ে এই অঞ্চলটা ভরা। ও বাপরে বাপ, বিশাল, মাশাল্লাহ মাশাল্লাহ। ওই একটু দোকানের সামনে দিয়ে ঘুরে আসেন। এই মার্কেটটার নাম কি? এটা বোধহয় রেলওয়ে মার্কেট বোধহয়। এই যে এখান থেকে ঘোরালেই হবে, এখান থেকে ঘোরালেই হবে। এটা এই মার্কেটটার নাম কি? এটা হচ্ছে আপনার অমিত ফ্যাশন, খুব সুন্দর করে এটা। তারপরে এই মার্কেট চৌধুরী শপিং কমপ্লেক্স, পিকে বিশ্বাস রোড। ওকে ফাইন। তাহলে পৌর সুপার মার্কেট এবং চৌধুরী ম্যানশন, এই জায়গার যে দোকানগুলো, এই দোকানগুলোতে দেখলাম নারায়ণগঞ্জ এবং আপনার ভুলতা গাউসিয়ার যেসব মাল স্পেশালি সেগুলা, এবং এখানে কোনাবাড়ির কাপড়ও আছে, কোনাবাড়ির কাপড়। আচ্ছা, গাইটের মাল ভিতরে না, ওই বাম দিকে গাইটের মাল বোধহয়। আচ্ছা, আর এই দুই সাইড হচ্ছে গাইটের মালটাল বিক্রি করে। জানতে একটু দেখি। এখন গাইটের গরমের মাল যদি এখানে বিক্রি করতো সেটা তো অনেক বেশি চলতো, কিন্তু গাইটের মাল তো এখানে সেভাবে চোখে ধরা পড়ছে না। সবই কেরানীগঞ্জের বি গ্রেডের মালগুলা, এ গ্রেডের মাল খুব কম। এই মার্কেটটাতে এ গ্রেডের মাল কম, যেখানে যত কমের মধ্যে মাল পাওয়া যায় সেই মার্কেট হচ্ছে এইটা। এটা বোধহয় কোনো একটা হকার্স মার্কেট বোধহয়। দেখি নাম কি মার্কেটের নাম হলো, এখনো চোখে ধরা পড়েনি। হ্যাঁ, জুবলি মার্কেট। আচ্ছা, এটার নাম জুবলি মার্কেট। সামনে এটা কি? সামনের দিকে কি জানতো দেখি, সামনের দিকে কি আছে? কেন এই মার্কেটে 4-5টা লোক আসবে, দেখে আসি। আচ্ছা, এই মার্কেটের লোকজন আসার কারণটা কি, অথবা এটা কি কার বাসভবন? এখানে জেলা প্রশাসকের বাসভবন গাইবান্ধা। তাহলে এটা বোধহয় পুলিশ সুপারের বাসভবন, অপোজিটেই বোধহয়। আচ্ছা, যান আরও সামনে যান, কারণ প্রতিটা শহরে জেলা আপনার ডিসি সাহেব এবং এসপি সাহেবের বাসা পাশাপাশি হয়। এবার নিবই প্রকৌশলীর বাসভবন, তিনটাই পাশাপাশি এক জায়গাতে। এটা স্বাধীনতা প্রাঙ্গণ গাইবান্ধা, স্বাধীনতা প্রাঙ্গণ। ওকে, যত সেমিনার টেমিনার যা আছে, যা সব এইসব জায়গায় হবে। শিল্পকলা একাডেমি, মেলা টেলা যা হবে এখানেই হবে। আচ্ছা, বুঝলাম। তাহলে এই অপোজিটে এইখানে আপনার ভরপুর ব্যবসা বাণিজ্য হওয়ার জায়গা। ওখানে তো মার্কেট, ওখানে তো কম্পিটিশন। স্টেশন ক্লাব গাইবান্ধা, এখানে ক্লাব আনসার বিডিবি, তারপরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়। ওকে ফাইন। এই সামনের যে মার্কেটগুলো, এইখানে গ্যাদারিং প্লাস এইখানের হকারের চাপও একটা ভালো চাপ, যদি কিনা কেউ বসে। এরপরে যে এটা হচ্ছে টেনিস দেখা যাচ্ছে, এটা বোধহয়
ক্লাব টাইপের, ওই যে প্রেস ক্লাব হয়, তারপরে টেনিস ক্লাব হয়, এরকম ক্লাব বোধ হয় মেবি। আচ্ছা, বাসভবন জেলা ও দায়রা জজ গাইবান্ধা। আচ্ছা আচ্ছা, এই রোডে সব জেলা শিক্ষা অফিসারের কার্যালয় এটা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে টোটাল অফিসারদের জন্য ডেডিকেটেড। এটা গাইবান্ধা কি লাল রং, যেহেতু এটা বোধহয় ফায়ার সার্ভিস টার্ভিস হতে পারে নাকি। আচ্ছা, ডাকঘর, পোস্ট অফিস, ওকে। লাল রং মানে পোস্ট অফিস, ওকে। 5700 হচ্ছে কোড, গুড। আচ্ছা, এবার এখান থেকে কি এই পাশে কি আছে গাইবান্ধার? বাম দিকে গেলে কি আছে? নদীর ব্রিজ আছে। ওখানে কি সবাই ঘুরতে টুরতে যায়, আড্ডা দিতে যায়? জানতো দেখি। তাহলে এইটা একটা বিশাল গ্যাদারিং এর একটা মোড়। এখানে কাজা বাজার থেকে শুরু করে সব আছে। আমি একটু ব্রিজের মধ্যে ঘুরে আসি। ওখানে কি সবাই প্রেম করতে যায় ভাই? পরের বউ নিয়ে বেড়াতে যায়? তাহলে তো আরো ভালো। তাহলে চলেন দে, আমি কিছু পাই নাকি? বাসাতে আসার সময় তো বউয়ের সাথে ঝগড়া করে আইছি, আমি কিছু পাই নাকি? তাহলে ভাই বাসাতে ঝগড়া করে গাইবান্ধা ব্রিজের গোড়ায় যাইতে হবে। কথা বুঝতে পারছেন? ভাই এটা বললো, হ্যাঁ, আমার সাথে যে ভাই আছে উনি গাইবান্ধার স্থানীয়, বললো এই জায়গায় নাকি প্রেম করারও সুযোগ আছে। তাহলে আমরা একটু ব্রিজের চারপাশ ঘুরে দেখি যে আসলে কত গ্যাদারিং হয়। হ্যাঁ, আমি আগেই বলেছি যে শহরের পাশে নদী থাকে সেই শহর উন্নত হয় দ্রুত। তো এটার পাশেও নদী, মাদ্রাসা আরাবিয়া, তারপরে বদ্ধ নদী। তো এই নদীর পাড়ে দুই সাইডে তো বাঁধানো টাডানো দেখলাম, ওইখানে কি আড্ডা আড্ডা দেয় নাকি পরেরটায়? ও আচ্ছা আচ্ছা, মেইন আড্ডা হচ্ছে সামনেরটায় যেটা পানি চলে। চলেন ওখানেই যাই। দুই সাইডে প্রচুর পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান। দেখেন 1 বিঘাত পর্যন্ত ফাঁকা, কোনো দোকানের সাথে দোকানে নাই। 1 বিঘাত পর্যন্ত ফাঁকা, কোনো দোকানের সাথে দোকানে নাই। মানে অর্থাৎ কি, প্রচুর ব্যবসার অপরচুনিটি। এবং এইদিকে কিন্তু আপনার গোডাউনের থেকে শুরু করে এইগুলো বেশি। এখানে মালামাল লোড আনলোড, হোলসেল গোডাউন সব এইদিকে বেশি। পুরানো গোডাউনগুলো সব এইদিকে বেশি। কারণ ট্রেনে করে মাল আসে, আবার নদীতে করে বোধহয় মালামাল কি আসে নদীতে। এক সময় আসতো, হ্যাঁ। শহর যখন প্রথম এইদিকে গড়ে উঠছে, এটাই হচ্ছে প্রথম গাইবান্ধা শহর, নদী আর স্টেশনকে কেন্দ্র করে। আস্তে আস্তে শহর ওইদিকে চলে গেছে। দেখেন কোথাও কোনো দোকান, এগুলো সব গোডাউন এরিয়া। হ্যাঁ, দোকানপাট, খুচরা দোকান যেগুলো, সেগুলো কিন্তু ঠিকই খোলা আছে। আর বেশিরভাগই হচ্ছে গোডাউন টাইপের দোকান, যার কারণে সেগুলো বন্ধ। এই অঞ্চলটাতে এটা জেলা মডেল মসজিদ। এই যে জেলা মডেল মসজিদ, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। কারণ প্রতিটা মডেল মসজিদই এভাবে সুন্দর করে করা হয়েছে। শুধু চারপাশে পরিবেশটা গুরুত্বপূর্ণ, যেমন এটা চারপাশে প্রচুর গ্যাদারিং। হ্যাঁ, আর আপনার বেলকুচিতে যদি আপনি যান, ওটা চারপাশে খোলা জায়গা। তারপরে আপনার কি বলে, আপনার ভাঙ্গার আগে আপনার ওরকম মডেল আছে, জায়গাটার নাম এই মুহূর্তে মাথায় আসতেছে, মুখে আসতেছে না। ফরিদপুর ভাঙ্গার আগে আপনার মাওয়া দিয়ে যাওয়ার পথে ওরকম মডেল মসজিদ আছে। জায়গাগুলো দুই সাইডে ফাঁকা। নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের সামনে। তাহলে দেখেন এখনো পর্যন্ত কোথাও এক দোকানের থেকে আর এক দোকানে 1 বিঘাত পর্যন্ত ফাঁকা পাইলাম না। তো এটা কি সরকারি প্রাথমিক বিদ্যালয় কি যেন একটা করতে পারলাম না। আচ্ছা, ঘাঘট শিশু পার্ক, এখানে আছে শিশু পার্ক, এবং দুই সাইডে অনেক খোলা জায়গা আছে। কিন্তু চাইলে কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু করা যায়। এত রাত হচ্ছে শিশু পার্কের লোকজন, এবং এদিকে অনেক পার্ক, আর যেতে হবে না, বোঝা হয়ে গেছে। একটু কোন জায়গা থেকে ঘুরালে, গাড়িটা ঘুরালে আপনার জন্য সহজ হবে, সেটা ঘুরান দেন, পড়ে টড়ে না যাবার। দুই সাইডে অনেক ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, কারণ এ হলো শিশু পার্ক, এই ডান সাইডে ফাঁকা জায়গা আছে। তো পার্কের গ্যাদারিং যদি বেশি হয়, তো আমি বলছি টাকা তৈরি করতে প্রথমে মাটিতে বসতে হয়। তো মাটিতে বসতে লজ্জার কিছু নাই, জড়তার কিছু নাই। এখানে একটা ব্রিজ আছে, এখানে সবাই আড্ডা দিতে আসে নদীর পাড়ে। নদী এটা বহমান। প্রথম যে নদীটা দেখছিলাম সেটা বদ্ধ নদী, ওপাশে আড্ডা আছে। এবার আমরা শহরের ভিতরে ঢুকে যাই, চলো।
আবার ওপাশেও অনেক ব্যবসা বাণিজ্য আছে, ওপাশেও ব্যবসা বাণিজ্যের অভাব নাই। এই স্কুলটার নাম পড়তে পারি না, এটা কি স্কুল? MH মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দিনের বেলাও এখানে আপনার কি আছে, পার্কের পাশে মহিলারা বসে আড্ডা দেয়, প্লাস স্কুলের সামনে। আর স্কুলের সামনে দেখেন কত কম দামি দোকান আছে। এর দোকান নিয়ে লেডিস মালের ব্যবসা শুরু করলে, বাচ্চাদের মালের ব্যবসা শুরু করলে ফাঁকা জায়গাও আছে। গাইবান্ধা নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়, দুইটা স্কুল পাশাপাশি। তো এইখানে বাচ্চাদের গাইডের মাল নিয়ে বসলে আর লাগে নাকি? আর লাগে ফাতিহা হ্যান্ডিক্রাফটস। আচ্ছা, তাহলে এবার দেখেন, যার মূলধন কম সে বলবেন যে ভাই ও মার্কেট তো সব ওইখানে, সবাই ওখানে শপিং করতে যায়। ভাই ওখানে তো ব্যস্ততার মধ্যে থাকে, দৌড়ের পরে থাকে, আর সারাদিন বাচ্চা এখানে স্কুলে ভর্তি করে দিয়ে পার্কে গল্প করতে থাকে এবং গার্ডিয়ানদের কাছে প্রচুর সময় থাকে। আর এর সামনে দোকান, ওই মার্কেটে একটা দোকানে যে পজিশন, যদি 10 লাখ টাকা হয়, এই জায়গায় 10,000 টাকা দিলে আপনার দোকান দিয়ে দিবে। তাহলে আপনি কম মূলধনে স্কুলের গেটে যদি আপনি ব্যবসা দিতে পারেন, তা আপনার তো স্কুল যতদিন বেঁচে থাকবে আপনার ব্যবসা ততদিন আছে। কারণ প্রতি বছরই স্টুডেন্ট ভর্তি হবে, প্রতি বছরই আপনার এলাকার যত গার্ডিয়ান আছে তার বাচ্চাদের নিয়ে এখানে আসবে, এরপর পরীক্ষা দিতে আসবে, তখন আপনার ব্র্যান্ডকে চিনে যাবে। তা আপনার মার্কেটের মধ্যে যখন আপনার 100টা দোকান, 1000টা দোকান, ওর মধ্যে পিছন সাইডে ওই বন্ধুর মামার দোকান, কমে অ্যাডভান্সে দোকান চালু করবেন, ওই দোকান যেটুকুন চলবে তার 3 গুণ, 5 গুণ, 10 গুণ এই দোকান চলবে। শুধু এটা আপনাদের আত্মবিশ্বাসের অভাব এবং আপনাদের সঠিক গবেষণার অভাব, যার কারণে আপনারা আপনাদের ব্রেনকে মুক্ত করতে পারেন না। ব্রেনটাকে মুক্ত করা খুব গুরুত্বপূর্ণ, যে আমি কোথায় বসবো, আমার কম্পিটিটর কতজন হবে, এবং আমার পণ্য যদি ওই মার্কেটে যা পাওয়া যায় তার থেকে একটু ডিফারেন্ট, ভালো টাইপের অথবা আর্টিস্টিক অথবা ফ্যাশনেবল হয়, এবং ওই মার্কেটে যা পাওয়া যায় না তার থেকে একটু ডিফারেন্ট, সেই টাইপের একটু মাল যদি আমার কাছে থাকে, তাহলে স্কুলের সামনের যত মহিলা, যত গার্ডিয়ান, কারণ একটা স্কুল মানেই ধরে নেওয়া যায় বিভিন্ন ক্লাস সব কিছু মিলে 500-1000 স্টুডেন্ট। তো 500-1000-এর মধ্যে 200 গার্ডিয়ান তো স্কুলের চারপাশেই সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায় আসা যাওয়া করবে, আড্ডা দিবে। তা প্রতি বেলাতে যদি আপনার 200 গার্ডিয়ান আপ ডাউন করতে থাকে, হ্যাঁ, তো তারা তো তাদের শুধু নিজের জন্য কিনে না, পরিবারের 2-4 জনের জন্য কিনে, আত্মীয় স্বজনের জন্য কিনে। তা আপনি তো এই স্কুলের, এই 2টা স্কুলের সামনে আর এই পার্কের সামনে আপনি ডন, শুধু আপনার পরিচিতির জন্য একটু সময় লাগবে, তো সেই সময়টা ওয়েট করতে পারবেন না। এটা ছিল হচ্ছে বদ্ধ, এটা পানি চলাচল করে না, যেটা ভাই বললো। তো এটা 2 সাইডে বাঁধানো, এখানে আড্ডা টাড্ডা চলে সুন্দর। তো ভাই আপনি যে আমারে কইলেন যে এখানে সবাই বান্ধবী টান্ধবী নিয়ে গল্প করতে আসে, কি সুন্দর নদীর পাড়ে দেখেন আপনার যে, ও ভিতরে ব্রিজ আছে, মানে চিপা চুপায় পাওয়া যায়, তাই তো? আহা, সেরকম মজা। আমরা রংপুর চলে যাব, সৈয়দপুর চলে যাব, যত দ্রুত আমরা আমাদের কাজ শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তাহলে ব্রিজের আশপাশে ওই যে চিপায়ের যে কথা বললাম দুষ্টামি করে, ওখানেও আপনার যদি পরিচিতি করার সুযোগ থাকে এবং যদি জায়গা থাকে, লিফলেট বিতরণ করার সুযোগ থাকে, বিকালের থেকে সন্ধ্যা পর্যন্ত চিপা চুপা যে জায়গা পারেন লিফলেট বিতরণ করবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে পরিচিতি ঘটানোর জন্য, যে মার্কেটের বাইরেও অমুক জায়গায় আমার এরকম সুন্দর একটা কালেকশন আছে, একবার অন্তত বেড়াতে এসেন, ঠিক আছে? কথাটা বুঝতে পারছেন? একবার অন্তত বেড়াতে এসেন। এটা হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। বিয়াম মানেই তো জনপ্রিয় সব কিছু, অনেক মানুষের যাওয়া আসা। আমরা বগুড়াতেও দেখেছি বিয়াম কত জনপ্রিয় স্কুল, সেখানে বগুড়ার নতুন উপশহরে। তো এটা হচ্ছে পুরাতন জেল রোড, ঠিক আছে? এখান থেকে কি এখন আমরা আবার শহরের মধ্যে ঢুকে যাব, ঠিক আছে? এখানেও এদিকে মার্কেট টার্কেট আছে, হ্যাঁ। এই যে 4 রাস্তার মোড়, এটাও অনেক গ্যাদারিংয়ের জায়গা। শহরের যেখানে কাপড় চোপড় আছে শুধু সেখানেই যে ভ্যান নিয়ে বসতে হবে অথবা হকারি করতে হবে অথবা সেখানেই দোকান দিতে হবে এমন কোনো কথা নাই। তো এই রোডটার নাম হচ্ছে স্টেশন রোড, বড় মসজিদের উত্তর পাশে গাইবান্ধা স্বাগতম গাইবান্ধা ফুলফুটে আছে, অমুক গেল, চমৎকার সুন্দর একটা মসজিদ। এর নিচে আপনার এর আশপাশে আপনার বিসমিল্লাহ গার্মেন্টস, আচ্ছা, এর আশপাশে আপনার পাঞ্জাবি, পাজামা, তারপরে অনেক রকমের কাপড়, ট্রাউজার, যেহেতু কর্মজীবী মানুষ, ট্রাউজার, কম দামি টি শার্ট,
গাইটের মাল। এটা কোন মার্কেট? এর মধ্যে তো কাপড় টাপড় দেখা যায় অল্প কিছু। পুরাতন বাজার সদরের মধ্যে টুকটাক কাপড় আছে, কিন্তু খুব জিরো কোয়ালিটির। একটা দোকানের অল্প কটা মাল আমার চোখে পড়ছে, গাইবান্ধা দইঘর হোটেল। আচ্ছা, খালি হোটেল চোখে পড়ছে। যত বেশি ক্ষুধা লাগতেছে তত খালি হোটেল চোখে পড়ছে। বুঝলাম না ভাই, আপনার সাথে কি আমি কোনো শত্রুতা করছি? আমার খালি হোটেলের সামনে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, সামনে কি আছে? সামনে এরকম অল্প কিছু দোকান আছে, তারপরে যে ফাঁকা। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা এখান থেকে ঘুরাইতে পারি। এই অঞ্চলে তো ফাঁকা বলে কোনো কিছু পাচ্ছি না। এটা পূর্বপাড়া গাইবান্ধা, মানে ফাঁকা মানে আমরা যে কাজে বেরেছি সেই কাজ অনুযায়ী ফাঁকা। আমাদের কাজ হচ্ছে শহরের কোন কোন জায়গায় গ্যাদারিং আছে, কোন কোন জায়গায় মাল নিয়ে বসলে বেচা হবেই, এবং কোথায় দামি মাল চলবে, কোথায় কম দামি মাল চলবে, সেই জিনিসগুলো দেখায় দেওয়া। আচ্ছা, তাহলে আমরা গ্যাদারিংগুলো খালি খুঁজে খুঁজে বের করছি। এবার তাহলে দ্রুত চলে যান, এদিকে যেহেতু কাপড়ের দোকান নাই, একটু দ্রুত যাওয়া যেতে পারে, অনেক রাত হয়ে গেছে। রায়হান বস্ত্রালয়, এটা হচ্ছে স্টেশন রোড, হাজি ম্যানশন, পুরাতন বাজার। বাম দিকে ওদিকে সব আবাসিক টাবাসিক এগুলা না, বেশি বাজার ঘাটটাট কিছু নাই। আচ্ছা ঠিক আছে, যান। এবার একবার সোজা চলে যাই আমরা পলাশবাড়ি, সুদুল্লাপুর, তারপরে এইসব জায়গা, সব জায়গাতে দেখেছি প্রচুর পরিমাণ গ্যাদারিং, প্রচুর পরিমাণ। এবং পলাশবাড়িতে অনেক ভালো ভালো কিছু সাজানো নতুন নতুন মার্কেট, যদিও সেগুলো এই ক্যাটাগরিরই। কারণ পলাশবাড়ি তো আপনার থানার মতো, হ্যাঁ, উপজেলার মতো। আর গাইবান্ধা হচ্ছে আপনার জেলা। তো গাইবান্ধা শহরেই কাপড়ের যে অবস্থা, কয়েকটা ব্র্যান্ডের শোরুম ছাড়া বাদবাকি ওভারঅল কিন্তু স্পেশাল আইটেম খালি একটা দোকানে ভালো কিছু কাপড় চোখে পড়ছিল। হয়তো আমি ক্যামেরা কোথায় থামাইছিলাম সেটা দেখলে আপনাদের মনে পড়বে যে ভাই মার্কেটে কোন দোকানের সামনে বেশিক্ষণ ক্যামেরাটা থামাইছিল। হ্যাঁ, ওই দোকানের কিছু কাপড় আমার পছন্দ হয়েছে। আর এগুলো হচ্ছে পুরানো সবাই যে কম দামি কাপড়ের দোকান আছে, তারপরে হাড়ি পাতিল সব কিছু, এগুলো সব পুরানো দোকান, পুরানো গাইবান্ধার অভিজাত দোকান। কিন্তু এগুলো মার্কেট হয়তো বা টিন শেড ছিল, ভেঙে নতুন বানাইছে, নতুন জায়গাতে আবার উঠছে, কিন্তু ব্যবসার ধরনটা পুরানোই রয়ে গেছে। এটা রেলওয়ে মার্কেট, কি মার্কেট এটা? আচ্ছা, এটা আচ্ছা কাছারি বাজার, কাছারি বাজার। আচ্ছা, যত হাড়ি পাতিল টাতিল যা আছে, গৃহ সামগ্রী সব এখানে। আচ্ছা, এটা কাছারি হওয়া কথা, কিন্তু বানানটা করছে কাছারি বাজার। আর ডাইন সাইডে এখানে কি এগুলো বিক্রি করে সব? কোন জাতীয় কাপড়? বোরখা জাতীয়, বোরখা হাউস। আচ্ছা, বোরখা জাতীয় কাপড় চোপড়। আর সোজা গেলে কি আছে? এখান থেকে গেলে তো আমরা মার্কেটে আবার ঢুকে যাব না, পার্কের কাছে চলে যাব। আচ্ছা, সামনে থেকে ঘুরে এসে আবার আমরা এইদিকে চলে যাব। আচ্ছা, দুবাই বোরখা সব, এগুলো বোধহয় সব দুবাই থেকে আসছে। নাম দুবাই বোরখা হাউস, কিন্তু সারা বাংলাদেশে দুবাই, তারপরে সৌদি বোরখা, পাকিস্তানি বোরখা, এই বোরখাগুলোর সঠিক কন্ডিশন কি সেটা সবাই জানে। আমিন ট্রেডিং অ্যান্ড কো, তারপরে কোহিনুর ক্লথ স্টোর, বিশাল বড় দোকান, এটা অনেক পুরানো বোধহয়। কাছারি বাজার, ওকে। এখানে গস কাপড়, বেডশিট এগুলো বেশি, অ্যাক্সেসরিজ। আচ্ছা, জানতো জান, ঠিক আছে। কসমেটিক্স থেকে শুরু করে, এটা সোজা কথা ওই যে প্রতিটা শহরে যেমন ওই একটা নিউ মার্কেটের মতো থাকে না, অথবা রেলওয়ে মার্কেটের মতো থাকে, মানে সব রকমের, যেমন ঢাকাতে চকবাজার, তারপরে চট্টগ্রামের টেরি বাজার, তো ওরকম বাজার, মানে এভারেজ কোয়ালিটি, প্রতিদিনের চাহিদার বস্তু, কিন্তু খুব এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না। বাট এগুলোই একটা শহরে সবচেয়ে বেশি চলে, কারণ মধ্যবিত্ত পুলিশ সুপারের বাসভবন, এটা পিছন সাইডের গেট বোধহয়, ওটা ছিল সামনের সাইডে গেট। আচ্ছা, আর আমরা পার্ক তো আগে ঘুরছি না? আচ্ছা, তাহলে আবার ঘুরে আমরা ওই রাস্তায় চলে যাই। এবার এই সামনের এই রাস্তাটা আমরা ঘুরছি না পার্কের? হ্যাঁ, ঘুরছি। হ্যাঁ, চুড়িপট্টি গাইবান্ধা, চুড়ি বানানো ভুল, এই যে এবার বেরিয়েছে, বানান ঠিক আছে। ম্যাক্সিমাম দোকানে চুড়ি বানান ভুল। আচ্ছা, চুরি লেখা মানে চোর করে, চুরি করে, হ্যাঁ চোর।
তা চুড়ি বানানো যদি একটা দোকান মালিক এত মানুষের সামনে পরিচিত হবে, সেখানে চুড়ি না লিখে যদি চুরি লেখে, তো এর স্যার আফসোস আর লজ্জার কি আছে। আচ্ছা যাই হোক, তো গাইবান্ধায় দুইটা জিনিস খারাপ লাগলো, একটা হচ্ছে চুরি ভর্তি লিখে রাখছে দোকানে, অনেকগুলো দোকানে। আর একটা খারাপ লাগছে হচ্ছে আপনার জুতা নিয়ে শহীদ মিনারে উঠে গেছে, তাও স্টুডেন্ট মানুষ। আচ্ছা, আর বাদ বাকি সব সুন্দর মাশাল্লাহ। এবার জোরে যান। এখানে সব হচ্ছে হার্ডওয়্যার মার্কেট। পার্কের মোড়, ওটা আবার রেজিস্ট্রার অফিস ছিল পার্কের পাশেই। আমরা এবার পার্কের অপোজিট সাইড দিয়ে যাচ্ছি, ডিবি রোড গাইবান্ধা। এখানে পুরানো যত কার্টুন টার্টুন বস্তা টস্তা সব পাওয়া যায়, এখানে খাবারের দোকানের অভাব নাই। ওকে, এদিকে পুরনো বাসিন্দারা থাকে। তো এই মোড়টা জাতীয় মহিলা সংস্থা প্রশিক্ষণ কেন্দ্র, জেলা ইউনিট কার্যালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ওকে, তো এই অঞ্চলটা আসলে কাপড়ের জন্য সুন্দর এবং অলরেডি ব্র্যান্ডও দাঁড় হয়ে আছে এখানে। সো এখানে প্রচুর পরিমাণ হকার বসার সুযোগ আছে। আচ্ছা, এরপরে গাইবান্ধা পিছন দিকে আর কিছু আছে নাকি? এই শেষ, মোটামুটি ঘোরা ম্যাক্সিমামটা শেষ না? গুরুত্বপূর্ণ যা আছে সব শেষ। তাহলে এবারে আমরা বাস স্ট্যান্ডে গেলে রওনা দিতে পারবো। তাহলে গাইবান্ধা শহরের মেইন যত পয়েন্টগুলো সব দেখাই দিলাম। আর এর ভিতরের দিকে যা আছে, হোটেল লাল রহমান আবাসিক থেকে আচ্ছা যাওয়ার সময় নামটা পড়ছিলাম, তো পিছন দিকে সব আবাসিক। তারপরে এদিকে পিছন দিকে তো দেখলেনই আপনারা, এটা কি কলেজ হচ্ছে? মহিলা কলেজ হচ্ছে। মানে এই জায়গাতে এই যে জোহা ফ্যাশন, এটা মহিলা কলেজ চালু হয়ে গেলে সুপার হিট হয়ে যাবে। তো এখানে আরও অনেক বিল্ডিং টিল্ডিং ফাঁকা আছে, দোকান ফাঁকা আছে। এখানে ফুলের দোকান থেকে শুরু করে কাজী অফিসের থেকে শুরু করে, মহিলা কলেজের আশপাশে এগুলো একটু বেশি চলে। ফুলের দোকান, কাজী অফিস, মানে প্রেম করার যত আপনার প্রেম এবং বন্ধনের জন্য যত যা আছে, মডেল আবাসিক, প্রিমিয়ার, লাক্সারি আবাসিক হোটেল। আচ্ছা, এই রোডের মধ্যে বেশ আপনার ইয়ে আছে। আর এটার মধ্যে কি আছে? আবাসিক টাবাসিকের মোড় আছে না? মানে এই মোড়গুলো বেশ জনপ্রিয় মোড়, এখান থেকে অনেক মানুষ, আবাসিকের মানুষগুলো বের হয়। সেই মোড়গুলোতেও কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে। আর দুষ্টামি করে যেটা বলছিলাম যে মহিলা কলেজের পাশে আপনার কাজী অফিস, ফুলের দোকান, তারপরে গিফটের শোরুম, শোপিসের দোকান, তারপরে লেডিস ব্যাগের দোকান, এগুলো কিন্তু অনেক ভালো চলে। হ্যাঁ, আমরাও একসময় সাফার করেছি যে কলেজের আশপাশে জায়গায় বসে প্রেম হয়ে যাবে, কিন্তু দোকান খুঁজে পাচ্ছি না, কি গিফট করব। গিফট করলেই মনে করেন প্রায় রাজি হয়ে যাবে, বুঝছেন? এই অবস্থার দোকান খুঁজে পাই না। তো এরকম সাফারিংয়ে আমরাও পড়ছি। তো কথা হলো যে এইসব জায়গায় যদি এরকম দোকান দেন ধুমসে চলবে। এই মোড়টার নাম হচ্ছে ডিবি রোড গাইবান্ধা। এখান থেকে বাম দিকে কোন দিকে যায়? হ্যাঁ, কোন দিকে? গোবিন্দগঞ্জ যাওয়া যাবে ওই রাস্তা দিয়ে। ওই রাস্তাটাও কিন্তু অনেক গ্যাদারিং এর রাস্তা, তো ওই রাস্তাতেও বেশ ব্যবসা বাণিজ্য আছে। আর ভিতরে ঢুকলাম না, হাতে সময় কম। তো মোটামুটি গাইবান্ধা সম্পর্কে কোন কোন জায়গায় ব্যবসার সুযোগ আছে, কোন কোন পজিশনে, কিভাবে, কোন কোন ব্রেন খাটায় কমের মধ্যে আপনার ব্যবসা। এই মোড়ের সামনে এখানে আপনার গাড়িতে মাল নিয়ে বেশ বসলে, রাস্তার পাশে বসলেও মাল বেচে শেষ করতে পারবে না, মাল বেচে শেষ করতে পারবে না, রাস্তার পাশেও যদি বসে। এই রাস্তা দিয়ে রংপুর যাওয়া যায়। আচ্ছা, সমস্যা নেই, আমরা মেইন বাস স্ট্যান্ডে নামায় দেন। সাদুল্লাপুর রোড মোড়, হ্যাঁ, এখান থেকে রংপুরে যাওয়া যায়। তারপরে কারুপল্লী। তাহলে গাইবান্ধা শহরে কোন কোন জায়গায় কি আছে আপনারা যেমন দেখলেন। আমার প্রচুর গাইটের ভক্ত আছে গাইবান্ধায়, তাদের জন্য শহরটা তাদের শহরই তাদের দেখায় দিলাম এবং মনে করাই দিলাম যে আপনারা যে চিন্তা করেন অনেক টাকা লাগবে একটা দোকান দিয়ে বসে ব্যবসা করতে গেলে, তারপর একদিন কাপড়ে ব্যবসায়ী হব না রে ভাই, এত কিছুর দরকার নেই। স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের এই গেটের সামনে এখানে বয়েজ গার্লসের মাল নিয়ে বসেন। আশপাশে এরকম দোকানপাটও আছে কম দামে, এই যে পুরনো পুরনো ভাঙা ভাঙা দোকানপাটও আছে, এর একটা নিয়েও বসেন। দোকান নিতে না পারেন এরকম ফাঁকা জায়গায় ঘাসের জমির পরে বসেন, মাল বেচা হবে, টাকা তৈরি হবে। টাকা যখন তৈরি হবে
তখন মার্কেটে ঢুকবেন। এইদিকে কি আছে? সদর হসপিটাল এই সামনে যে, তো সদর হসপিটালটার সামনে একটু যাইতে পারলে বোধহয় ভালোই তো। ওই গলির মাথায় যেই তো সদর হসপিটাল, তাই তো? আচ্ছা তাহলে আর দরকার নেই। ওই সদর হসপিটালের ওখানেই ওই মোড়ের পরেই ব্যবসা বাণিজ্য হবে। আর গেটের কাছে কাঁথা কম্বল, তারপরে বালিশ, তারপরে তোয়ালে, গামছা, যেগুলো হসপিটালে থাকার জন্য লাগে সেই সবের ব্যবসা ওইটার সামনে ভরপুরসে হবে। ওখানে কলেজও আছে, সরকারি মেডিকেল কলেজ। তাহলে তো বোধহয় যাওয়া উচিতই ছিল। আচ্ছা দরকার নেই, মোটামুটি বোঝা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, গাইবান্ধা শহর সুন্দরভাবে আপনাদের স্পষ্টভাবে দেখাতে পারলাম, এইটাই খুব ভালো লাগলো। আর আশা করি বগুড়া শহর যেভাবে একবার তামা করে দিছি আপনাদের, ময়মনসিংহ শহর পয়েন্ট টু পয়েন্ট তামা করে দিছি, তো আপনার গাইবান্ধাও বুঝতে আর কষ্ট হওয়ার কথা না। তাহলে আপনার শহরে কোন কোন পজিশনে কে কি মাল বিক্রি করতেছে, তার দোকান ডেকোরেশনে কত টাকা খরচ ইনভেস্টমেন্ট আছে, তার যে সেল, তার থেকে বেশি সেল কোন পয়েন্টে বসে দিবেন, সবই তো বুঝাই দিলাম। আর কিছু বাকি আছে? তা জোবায়েদ ভাই তার নিজের জীবন ধ্বংস করে হলেও শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করে দিচ্ছে এবং আপনার শহরে এসে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে, টাকা যদি করতে চান সবার আগে মাটিতে বসেন, টাকা বানান। আপনারা যেসব ফোনে যেসব কথাবার্তা বলেন, এইসব কথাবার্তা এখন আর মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না। সেসব কথাবার্তার মধ্যে হয় কি হয়েছে, 1000 কোটি টাকার মালিকের পোলা হইতে হবে, মেয়ে হইতে হবে, অথবা আপনাদের এত বেশি খুঁতখুতানি থাকে যে এই কাপড়টা এভাবে না হলেই আমার এলাকায় আমার শোরুমে বেচা হবে না। তারপরে বিশাল শোরুম না নিলে বেচা হবে না। সারা দুনিয়া থেকে লোন করেছেন 3 লাখ টাকা, এরপরে 2 লাখ টাকা দিয়ে শোরুমে অ্যাডভান্স দিয়ে দোকান টোকান সাজায় বসে, এবার আর মাল কেনার টাকা নাই। তো এইসব ঢংসং আপনারা বন্ধ করেন। মাটিতে বসে কেমনে টাকা তৈরি করতে হয়, টাকায় টাকা বানাইতে হয়, জোবায়েদ ভাই আপনার ঘর পর্যন্ত এসে শিখাই দিয়ে যাচ্ছে। আর তো কিছু বললাম না। আর এরপরে যদি আপনার পলিসি সেন্স আর কোনো কিছু যদি কাজ না করে, তাহলে ভাই আমি ক্ষমা চাই ভাই, আমার দিয়ে আর হবে না। আমার মতো আমার থেকেও হাই পাওয়ারফুল কোন জোবায়েদ অথবা কে জন্ম নিবে, সে যদি নিজের ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, পেটের খাবার সব কিছু ফেলা রেখে যদি আপনাদের জন্য এরকম সেবা দেয় আরও বেটার কিছু, তাহলে সে ছাড়া আর কোনো উপায় নাই। তবে আমার পক্ষে ভাই আর সম্ভব না। আমি হাত জোর করে নত জানুয়ে ক্ষমা চাই। তো গাইবান্ধা থেকে বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা। এখন আবার সৈয়দপুর যেতে হবে, সৈয়দপুরে যেয়ে আপনাদের ভিডিও হবে, কারণ আমার হাতে সময় খুব কম। 3 দিনে 6-7টা জেলা ভিজিট করতে হবে আপনাদের জন্যই। তো অলরেডি তো 15 দিন একটা না রাস্তায় আছি, এরপরে আবার আরও 5-7 দিন বাকি আছে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।